অবশেষে বহু প্রতীক্ষিত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা। মূলত এই উপনির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি শাসক দলের প্রার্থীর নাম ঘোষণার পরপরই পারদ চড়েছিল তুঙ্গে। সময় এগোতেই জোড়াফুল শিবির এবং গেরুয়া ঝড়ের প্রচারের বন্যা আছড়ে পড়েছিল কালীগঞ্জে। এবার সেই কালীগঞ্জেই উপনির্বাচনের প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে শাসক দলের প্রার্থী আলিফা আহমেদ। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা চলছে সোমবার সকাল 8টা থেকে। আর স্বভাবতই প্রথম রাউন্ড থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তবে যে গেরুয়া ঝড় উঠেছিল কালীগঞ্জের প্রচারের বন্যায়, তার ফলাফল বলছে এখনো পর্যন্ত তার স্থিতি প্রথম রাউন্ডের গণনা শেষে তৃতীয় স্থানে। অর্থাৎ বিজেপি প্রার্থী আশিস ঘোষ বর্তমানে তৃতীয় স্থানে বিরাজ করছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। এবার এই প্রথম রাউন্ডের গণনা শেষেই 2715টি ভোটে এগিয়ে রয়েছেন শাসক দলের প্রার্থী। গত 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। এবার সেই নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে পানিঘাটা উমাদা হাই স্কুলের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে। ইতিমধ্যেই প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন 4545টি ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তার ঝুলিতে 1830টি ভোট। পাশাপাশি বিজেপি প্রার্থী আশিস ঘোষ 1112টি ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এখন দেখার এটাই, কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারের শেষে যে ঝড় তুলেছিল তৃণমূল বিজেপি, সেই ঝড়ের ফলাফল কোন দিকে মোড় নেয়। তবে সাধারণ মানুষের চোখে এখন টান টান উত্তেজনা রয়েছে এই ভোট গণনাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।